কুরআনে ঘোষণা দিলেন মহান খোদা যে তোমার হবে না সে আমার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ভয়াবহতা থেকে তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি দ্রুত মুক্তি পাবে যে আমার প্রতি দুনিয়াতে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরাও, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান শানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনাদের সুস্বাগতম। আসুন, অনুষ্ঠানের প্রারম্ভে আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকা, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। হে আশিকানে রাসূল, প্রতিটি কাজের পূর্বে ভালো নিয়ত করার অভ্যাস করুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শোনার পূর্বে আমরা নিয়ত করি, যেমন ইলমে দ্বীন শিখার উদ্দেশ্যে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শোনার নিয়তে, নবী পাকের ভালোবাসা বৃদ্ধির নিয়তে, কুরআনে পাকের তেলাওয়াত শ্রবণের নিয়তে, আমরা যা শুনবো তার উপর আমল করার নিয়তে ইনশাআল্লাহুল কারীম আমরা শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শানকে উঁচু থেকে উঁচুতর করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জিকিরকে উঁচু করেছি। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার ইজ্জত আল্লাহ তাবারক ওয়া তাআলা উঁচু থেকে উঁচু করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত প্রতিটি বস্তু অনন্য রয়েছে। তার শান বেমিসাল। সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী। হ্যাঁ, সবার শ্রেষ্ঠ ও সেরা আমাদের নবী, সর্বপ্রথম ও সর্বশেষ আমাদের নবী। আপনি মৌলা কা প্যারা হামারা নবী, দোনো আলম কা দুলহা হামারা নবী। সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত বেশুমার। সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গর গুণাবলী বেশুমার। হ্যাঁ, আজকে আমরা সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক নিয়ে শুনবো। হ্যাঁ, আশ্চর্য হচ্ছে, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চুল মুবারক, সেটা আমি, আমাদের মতো, আপনি কিংবা আমি বা আমাদের কারো চুল এর মতো প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল না, বরং সেটা ছিল ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চুলকে ইজ্জত করতেন, তাজিম করতেন। হ্যাঁ, খুদ প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুল মুবারককে বরকতের জন্য সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের মাঝে বন্টন করার নির্দেশনা দিয়েছেন। শত বছর পর আজও প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চুল মুবারক মওজুদ রয়েছে। আমরা শুনব তার বিস্তারিত ঘটনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমনটি বর্ণিত রয়েছে, প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বলখের এক ব্যবসায়ী ছিল যে অনেক সম্পদশালী ছিল। দুনিয়ার ধন সম্পদের পাশাপাশি তার নিকট এক অমূল্য রত্ন প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
3টি চুল মুবারক সংরক্ষিত ছিল। ওই ব্যবসায়ীর 2 ছেলে ছিল। ব্যবসায়ীর ইন্তেকালের পর 2 ছেলে সমস্ত সম্পদকে নিজেদের মাঝে সমান করে বন্টন করে নিলেন। কিন্তু তাদের মধ্যে একটি সমস্যা সৃষ্টি হলো। সমস্যা হলো তাদের কাছে রসুল আকরাম নূরে মুজাসসাম হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক 3টি চুল ছিল। সুতরাং বড় ছেলে ছোট ছেলেকে বলল, একটি চুল তুমি রাখো, আরেকটি আমি রাখবো, আর তৃতীয়টি 2 ভাগ করে নিব। এভাবে চুল মুবারকও বন্টন হয়ে যাবে। ব্যবসায়ীর ছোট ছেলে অত্যন্ত আশিকে রসুল ছিলেন, নবী প্রেমিক ছিলেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তৎক্ষণাৎ ওই ছোট ছেলে অস্থির হয়ে বলল, আমি কখনো এটা মেনে নেব না যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারককে 2 টুকরা করা হবে। বড় ছেলে, যার দুনিয়াবী সম্পদের প্রতি বেশি ভালোবাসা ছিল, সে বলল, যদি তোমার চুল মুবারকের প্রতি এতই ভালোবাসা থাকে, নিজের ভাগের সমস্ত সম্পদ আমাকে দিয়ে দাও, আর চুল মুবারক 3টি তুমি নিয়ে নাও। আল্লাহ আল্লাহ, ওই আশেকে রসুল ছোট ছেলেটি তৎক্ষণাৎ প্রস্তাব গ্রহণ করে নিজের সমস্ত সম্পদের বিনিময়ে রসুল আকরাম নূরে মুজাসসাম সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারককে নিয়ে নিল। এরপর ছোট ছেলে চুল মুবারক নিয়ে আলাদা থাকতে শুরু করলো। তার কাছে যদিও বা দুনিয়ার সম্পদ ছিল না, কিন্তু তার নিকট অমূল্য রত্ন সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টি চুল মুবারক বিদ্যমান ছিল। সে প্রতিদিন অত্যন্ত ভক্তি সহকারে চুল মুবারকের জিয়ারত করত। আল্লাহু আকবার। অধিকারে দুরূদ শরীফ পাঠ করত। একসময় ছোট ছেলেটি একটি ছোটোখাটো ব্যবসা শুরু করলো। চুল মুবারকের প্রথম বরকত হিসেবে তার সম্পদ দিনের পর দিন বৃদ্ধি পেতে লাগলো। অন্যদিকে বড় ছেলে চুল মুবারকের বিনিময়ে যে সম্পদ গ্রহণ করেছিল তা কমতে শুরু করলো। এইভাবে সময় অতিবাহিত হতে লাগলো যে এক পর্যায়ে ওই আশিকে রসুল যে চুল মুবারকের খাতিরে দুনিয়ার দৌলতকে অবহেলা করেছিল, অর্থাৎ ব্যবসায়ীর ছোট ছেলে দুনিয়া থেকে বিদায় নিল। তার ইন্তিকালের পর ওই যুগের এক বুজুর্গ স্বপ্নে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করলেন। আল্লাহু আকবার। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন, লোকদেরকে বলো, কারো কোনো কিছুর প্রয়োজন হলে সে যেন ওই ব্যবসায়ীর ছোট ছেলের কবরে যায় আর প্রয়োজন পূরণের জন্য দোয়া করে, তার প্রয়োজন পূরণ করা হবে। এভাবে ওই মহান আশিকে রসুলের মাজার অত্যন্ত মহত্বপূর্ণ হয়ে গেল। লোকেরা দলে দলে সেখানে আসা যাওয়া শুরু করলো এবং নিজের উদ্দেশ্য পূরণ করতে লাগলো। ওই মহান আশিকে রসুলের চুল মুবারকের প্রতি আদব প্রদর্শনের এই ফলাফল হলো যে বড় বড় লোকেরা তার মাজারের পাশ দিয়ে অতিক্রম করার সময় বাহন থেকে নেমে যেত, আদব রক্ষা করে মাজারের পাশের দিয়ে পায়ে হেঁটে স্থানকে অতিক্রম করতেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন আমাদের আকা ও মাওলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের কেমন শান। হ্যাঁ, আল্লাহ পাক ওই বরকতময় সম্পন্ন মাজার শরীফের সদকায় আমাদেরকেও ইশকে রসুলের দৌলত দান করুক। আমরা গুনাহগারদেরও যদি চুল মুবারকের জিয়ারত নসিব হয়ে যেত। আল্লাহু আকবার। কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুহা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। চাঁদের শপথ এবং শপথ রাতের, যখন তা পর্দা আবৃত হয়, যখন সূর্য উদিত হয়ে উপরে উঠে যায়, এটা চাঁদের সময়। এটা ওই সময় যখন আল্লাহ পাক মূসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সাথে কথা বলার
তৌফিক দান করেছিলেন। এই সময়ে ফেরাউনের আহ্বানকৃত জাদুকর মুসা আলাইহিস সালামের কালিমা পাঠ করে আল্লাহ পাকের নিকট সেজদায় অবনত হয়েছিলেন। আল্লাহু আকবার। কতিপয় মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতে চার্চ দ্বারা আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের দিকে ইশারা করা হয়েছে এবং রাত দ্বারা প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধিময় চুলকে উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহু আকবার। এই অবস্থায় আয়াতে কারিমার অর্থ হবে যে, হে মাহবুব, আপনার উজ্জ্বল চেহারার এবং আপনার চুল মুবারকের শপথ, যখন আপনি ওই সুন্দর চেহারার উপর পর্দা রাখেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, সর্বদা রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ চুল রাখতেন। অর্থাৎ এমন কখনো হতো না যে কোথাও কেটে ফেলতেন আবার কোথাও রেখে দিতেন। চুল রাখলে পুরো মাথায় রাখতেন, না তো পুরো মাথা মুন্ডন করতেন। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কখনো অর্ধ কান পর্যন্ত, কখনো কান মুবারকের লতি পর্যন্ত, আবার কখনো বড় হয়ে কাঁধ মুবারকের চুম্বন করতেন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের না কুকরানো ছিল না একেবারে সোজা, বরং দুইটি অবস্থানের মাঝামাঝি অবস্থায় ছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই বর্ণনা থেকে প্রমাণিত হয় যে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা মাথা মোবারকে বাবরি চুল রাখতেন। ইহরাম অবস্থা ব্যতীত চুল ছোট বা মুন্ডন করার কোনো প্রমাণ নেই। একেবারে ছোট করে ফেলা কিংবা মুন্ডন করে ফেলা এরকম প্রমাণ হাদিসে পাকে নেই। যদি আমাদেরও সুন্নতের অনুসারে বাবরি চুল রাখার নসিব হতো। বর্তমানে চুলের আশ্চর্য কাটিং প্রচলিত হয়েছে। অনেকে তো এমন অপদার্থ যে মহিলাদের মতো কাঁধের নিচ পর্যন্ত লম্বা লম্বা চুল রাখে। আবার অনেকে এমন রয়েছে যারা চুলে কাটছাট করে বিভিন্ন ধরনের ডিজাইন বানিয়ে থাকে। এখন তো মূর্খতা এমনভাবে পৌঁছে গিয়েছে যে অনেকে ফ্যাশন প্রেমীরা মহিলাদের নিয়ে লম্বা চুল রাখছে, অতবার ঝুঁটি বানিয়ে ঘোরাফেরা করে থাকে। মাজাল্লাহ। মালফুজাতে আলা হজরতে সৈয়দ আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে প্রশ্ন করা হলো যে পুরুষের চুলে ঝুঁটি রাখা কি জায়েজ না না জায়েজ? আলা হজরত রহমতুল্লাহ আলাইহি বলেন হারাম। হাদিসে পাকে রয়েছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের অভিশাপ এমন পুরুষের উপর যারা মহিলাদের সাথে সাদৃশ্য রাখে, আর এমন মহিলাদের উপর অভিশাপ যারা পুরুষের সাথে সাদৃশ্য সৃষ্টি করে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক সম্পর্কে। আল্লাহু আকবার। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারাকা, যে আজকাল মাথা হুড রাখার প্রচলন বেড়ে গেছে এমনভাবে যে লোকেরা চারদিকে চুল খুবই ছোট ছোট আর মাঝখানে চুলগুলো বড় করে রাখে। এটি অমুসলিমদের অনুসরণ করা হচ্ছে, যা না জায়েজ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে সুন্নতের প্রতি ভালোবাসা নসিব করুন। বিদায় হজের সময়, যা সহিহ মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, যে বিদায় হজের সময় হজরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনা শরীফে তাশরিফ নিয়ে আসলেন। জামারাতুল উকবায় কঙ্কর নিক্ষেপ করার পর কোরবানি করলেন, নিজের স্থানে তাশরিফ আনলেন। অতঃপর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাপিতকে ডাকলেন আর আপন মাথা মুবারকের ডান দিক থেকে চুল মুবারক মুন্ডালেন এবং হজরত আবু তালহা আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তা দান করলেন। এরপর অন্তর্দিক মিন বাম দিকের চুল মুবারককে মুন্ডালেন আর তাও হজরতে আবু তালহা আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করে দিলেন আর ইরশাদ করলেন, এসব চুলগুলো মানুষের মাঝে বন্টন করে দাও। আল্লামা জুরকানি রহমতুল্লাহ আলাইহি বলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চুল মুবারক সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের মধ্যে এই জন্য বন্টন করেছেন যাতে সেগুলো তাদের মধ্যে বরকত স্বরূপ ও স্মৃতি হিসেবে থাকে। আর এর দ্বারা আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের নিকটবর্তী সময়ের দিকে ইঙ্গিত দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এতে আমরা দুইটি বিষয়ে জানতে পারলাম। এক,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দানক্রমে অদৃশ্য বিষয় সম্পর্কে জানতেন, নিজের উফাতের শরীফের সময়ও জানতেন। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে উম্মতের প্রতি বিশেষ দয়া করেছেন, নিজের স্মৃতিচারণের উপকরণ দান করেছেন। ওফাতের সময় কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন? কোরআনুল কারীমে যা ইরশাদ হয়েছে যে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, অর্থাৎ কেউ জানে না কোন ভূখণ্ডে মৃত্যুবরণ করবে। এর অর্থ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে জানিয়ে দেয়া ব্যতীত কেউ স্বয়ং নিজের মৃত্যুর সময় স্থান সম্পর্কে জানতে পারে না। হ্যাঁ, আল্লাহ পাক কাউকে এই বিষয় যদি জানিয়ে দিতে চাইলে নিশ্চয়ই তিনি এর ক্ষমতা রাখেন। তিনি নিজের বান্দাগণের মধ্য থেকে যাকে যতটুকু ইচ্ছে অদৃশ্যের সংবাদ জানিয়ে দেন। যেমনটি আল্লাহ পাক কোরআন মাজিদে ইরশাদ ফরমান, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ তাআলা অদৃশ্যের জ্ঞাত, সুতরাং আপন অদৃশ্যের উপর কাউকে তিনি ক্ষমতাবান করেন না আপন মনোনীত রসুল ব্যতীত। বুঝা গেল আল্লাহ পাকই অদৃশ্য সম্পর্কে জ্ঞাত, তিনি তার মনোনীত রসুলদেরকেও অদৃশ্য জ্ঞান দান করে থাকেন। বাকি রইল মৃত্যুর সময় জানি না, এ তো মায়ের পেটে তাকদীর লেখক ফেরেশতা, সেও জানে কে কখন মারা যাবে। হ্যাঁ, হাদিসে পাকে আসছে, যেমনটি হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে প্রত্যেকেই মাতৃগর্ভে 40 দিন পর্যন্ত শুক্রাণু হিসেবে থাকে, এরপর 40 দিন জমাট বাঁধা রক্ত, অতঃপর 40 দিন মাংসপিণ্ড আকারে। এরপর আল্লাহ পাক একজন ফেরেশতাকে 4টি বিষয় বলে প্রেরণ করেন। তখন ওই ফেরেশতা তার আমল, তার মৃত্যু, তার রিজিক এবং দুর্ভাগ্য বা সৌভাগ্য সব কিছু লিপিবদ্ধ করে দেন। এরপর এতে রূহ সঞ্চার করা হয়। তো তার শপথ, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, তোমাদের মধ্যে অনেকে জান্নাতীদের কাজ করতে থাকে, এমনকি তার এবং জান্নাতের মাঝখানে শুধুমাত্র 1 হাত দূরত্ব অবশিষ্ট থাকে। হঠাৎ তাকদীরের লিখনি তার সামনে এসে যায় এবং সে দোজখীদের কাজ করে বসে এবং সেখানে পৌঁছে যায়। তোমাদের মধ্যে অনেক দোজখীদের কাজ করতে থাকে, এমনকি তার দোজখের মাঝখানে শুধুমাত্র 1 হাত অবশিষ্ট থাকে। হঠাৎ তাকদীরের লিখনি তার সামনে এসে যায় আর সে জান্নাতি কাজ করে, অতঃপর এতে প্রবেশ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দ, বুখারী শরীফের এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা আমার রূহ সঞ্চালনের পূর্বেই সে জানে আমার মৃত্যুটা কখন হবে। আল্লাহু আকবার। অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় জানাটা অস্বাভাবিক না। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ফেরেশতা যেখানে জানে, তো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা তো কোনো অস্বাভাবিকের কিছুই নয়। প্রিয় ইসলামী ভাইরা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চুল মুবারককে বন্টন করেছেন। এ থেকে দ্বিতীয় মাদানী ফুল এটা শিখতে পারলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই বিষয়টি পছন্দ করতেন যে উম্মতেরা আপন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক তাবাররুক হিসেবে সংরক্ষণ করবে এবং এর থেকে বরকত অর্জন করবে। এই জন্য সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের নিকট বরকত ও স্মৃতি হিসেবে নিজের চুল মুবারককে বন্টন করেছেন। আল্লাহু আকবার। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার সাফা ও মারওয়া সফর করছিলেন, তখন দাড়ি মুবারক থেকে একটি দাড়ি পৃথক হয়ে নিচে তাশরিফ নিচ্ছিল। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা দ্রুত সামনে অগ্রসর হলেন এবং মাটিতে পৌঁছার আগে দাড়ি মুবারক নিজের হাতে নিয়ে ফেললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া দিতে গিয়ে ইরশাদ করলেন, আল্লাহ পাক তোমার থেকে প্রত্যেক ধরনের অপছন্দনীয় বিষয়কে দূর করে দিক। হে আশিকানে রাসূল, চিন্তা করে দেখুন, তারা হলেন ওই সাহাবায়ে কেরাম যাদেরকে কোরআন মাজিদে ঈমানের মানদণ্ড বলা হয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও।
অতঃপর তারাও যদি এমনভাবে ঈমান আনত যেমন তোমরা এনেছ, তবেই তো তারা হেদায়েত পেয়ে যেতেন। তার মানে প্রতীয়মান হলো সাহাবায়ে কেরামের ঈমানের ধরন আমাদের জন্য পথ প্রদর্শন ছিল। যেমন সাহাবায়ে কেরাম ছিলেন, আমরা যদি সেরকম ঈমান আনয়ন করি তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হব। প্রিয় ইসলামী ভাইয়েরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তারা কেমন ছিলেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক মাটিতে পড়তে দিলেন না, বরং তা লাফ দিয়ে নিয়ে নিলেন। এটা ফরজ, ওয়াজিব, সুন্নত এরকম কোনো কিছু না। এটা কোরআন হাদিসের দলিলের মুখাপেক্ষী না। এশক, ভালোবাসা। আল্লাহু আকবার। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই আমলটি করেছেন, রাসূল সেটাকে নিষেধ করেননি, বরং কল্যাণের দোয়া করেছেন। অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করার সাহাবায়ে কেরাম যখন অনুমতি চাইলেন তখন তিনি নিষেধ করলেন। এ থেকে বোঝা গেল প্রতিটি ওই আমল যা ইশকে রসুলের বহিঃপ্রকাশ, সে যদি সীমার বাইরে না যায় তা জায়েজ, বরং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টির উপায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা শুনছিলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক সম্পর্কে। আল্লাহু আকবার। মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, হুদাইবিয়া নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, মুন্ডি, এ সমস্ত চুল একটি বৃক্ষে রাখলেন। সাহাবায়ে কেরামগণ ওই বৃক্ষের নিচে একত্রিত হয়ে গেলেন এবং পর্যায়ক্রমে তারা সেই চুল মুবারক একে অপরের থেকে নিতে লাগলেন। হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই সময়ে আমিও কিছু চুল সংগ্রহ করেছিলাম। রাসূল সাল্লামের জাহির ওফাতের পর যখন কেউ রোগাক্রান্ত হতো, আমি ওই চুল মুবারকগুলো পানিতে ডুবিয়ে রোগীকে পান করাতাম। ওই চুল মুবারকের বরকতে আল্লাহ পাক রোগাক্রান্তকে আরোগ্য দান করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত উসমান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসলমানদের মা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট চুল মোবারক রক্ষিত ছিল। তিনি সেগুলো রূপার বাক্সের মধ্যে অত্যন্ত আদব সহকারে রেখেছিলেন। যখন কারো বদনজর লাগতো তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট পাঠিয়ে দেওয়া হতো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুল মোবারক বের করতেন, সেগুলো পানিতে ডুবাতেন এবং রোগীকে পান করাতেন। এতে রোগের শিফা হয়ে যেত। হযরত উসমান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার পরিবারের লোকেরা আমাকেও হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট পাঠালেন। আমি রূপার বক্সে উকি মারলাম তো কয়েকটি লাল চুল দেখতে পেলাম। হাকিমুল উম্মত মুফতি আহমদ খানাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসের ব্যাখ্যায়, চুলের ওই লাল রং কলবের কারণে ছিল না, বরং সেগুলো সুগন্ধির মধ্যে রাখা হয়েছিল। এই রং সে সুগন্ধির রং ছিল। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক থেকে বরকত নিতেন, নিজের ঘরে রাখতেন যাতে বরকত অর্জন হয়। দ্বিতীয় প্রকার হলো চুল মুবারক খুবই আদব ও সম্মান করতেন, বিশেষ বক্স তৈরি করে সুগন্ধি লাগাতেন। সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুবারকের বিপদকে দূরীকারী, আরোগ্য লাভকারী উপায় মনে করতেন। তাই তো সেগুলোর পানিতে গোসল দিয়ে ভিজিয়ে শিফার জন্য পান করাতেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, কোরআনে পাকেও কিন্তু তা আছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম এর সম্মানিত পিতা ইয়াকুব আলাইহিস সালাম মুবারক দৃষ্টি যখন কমে এলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বললেন, ইযহাবু বিকমিসি হাদা। আল্লাহু আকবার। আমার এই জামা নিয়ে যাও। চিন্তার বিষয়, ইউসুফ আলাইহিস সালামের দেহ মুবারকের সাথে অস্থায়ীভাবে স্পর্শ লেগেছে, আর ওই জামাটা চোখে লাগানো আরোগ্য লাভের মাধ্যম ছিল। আর যেটা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের অংশ, চুল মুবারক, তার অবস্থা কেমন হবে? প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক শুধুমাত্র আরোগ্যের উপলক্ষ নয়, বিপদ দূরকারী। প্রসিদ্ধ সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার কথা কে শোনেননি? যিনি ছিলেন এক মার্দে মুজাহিদ, যার জীবনে প্রতিটি পদে পদে তার ইতিহাস এটাই যে তিনি কোনো যুদ্ধে পরাজিত হননি, বরং ইতিহাস এটা আছে মাত্র ৩,০০০ সৈন্য নিয়ে ১,০০,০০০ অমুসলিমের বিরুদ্ধে তিনি বিজয় অর্জন করেছেন। আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি যে বিজয় অর্জন করেছেন তার রহস্য। আল্লাহু আকবার। তিনি বিদায় হজের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুন্ডন করালেন। তখন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের মধ্যে থেকে কিছু চুল
নিজের কাছে রাখলাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, হে খালিদ, তুমি এই চুলগুলো দিয়ে কি করবে? আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি এই চুল মুবারক তাবারক হিসেবে নিজের কাছে রাখব এবং যুদ্ধের মধ্যে এর দ্বারা সাহায্য অর্জন করব। এটা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক ভক্তির উপর নববীর মোহর লাগিয়ে দিয়ে ইরশাদ করলেন, খালিদ, যতক্ষণ পর্যন্ত এই চুল তোমার নিকট থাকবে এর বরকতে তুমি সর্বদা বিজয়ী হবে। আল্লাহ আল্লাহ। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন থেকে আমি চুল মুবারক নিজের টুপির ভেতর সংরক্ষণ করে নিয়েছি। আমি যখনই শত্রুদের মোকাবেলায় যেতাম তখন চুল মুবারকের বরকতে শত্রুরা সর্বদা পরাজিত হতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত হয়। এক যুদ্ধের মধ্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করছেন, তার টুপি মুবারক পড়ে গেল। পিছন থেকে শত্রু এসে তার উপর আক্রমণ করবে, সেদিকে তার পরোয়া নেই। তিনি বেকারার হয়ে তার টুপিকে উদ্ধার করলেন, অতঃপর মাথায় দিয়ে যুদ্ধ করলেন এবং জয়ী হলেন। তো তার সাথী যারা ছিল অনেকে লক্ষ্য করেছে বিষয়টা, বললেন, হে আমাদের নেতা, আপনি একটি টুপির জন্য নিজের জীবনকে বিপদের মধ্যে ফেলে দিলেন। তখন তিনি বললেন, আমি এই টুপি মুবারকের ওয়াসিলায় বিজয়ী অর্জন করে থাকি, কারণ এই টুপির মধ্যে আমার প্রিয় আকা ইসলামের চুল মুবারক রয়েছে। অসংখ্য ঘটনা রয়েছে হাদিসে কারিমায়, কিতাবের মধ্যে। একবার যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ভুলবশত টুপিকে রেখে চলে গিয়েছেন বাড়িতে। অতঃপর যুদ্ধ করছেন, জয় পরাজয় কিছুই হচ্ছে না। তিনি তৎকালীন সময়ের যিনি খলিফা ছিলেন তাকে উদ্দেশ্য করে লিখলেন যে আমাদের সাহায্যের জন্য সৈন্য পাঠানো হোক। সৈন্য পাঠানো হলো। এদিকে তার স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে ঘরের মধ্যে যে টুপি পরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা সবসময় যুদ্ধে যান, রেখে গেছেন ভুলবশত। তার স্ত্রী সেই টুপিটা নিলেন এবং অত্যন্ত দ্রুত গতির সাথে ওই টুপিটা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছানোর জন্য তিনি ছুটতে লাগলেন। যেতে যেতে পিছন থেকে সৈন্যবাহিনী মুসলমানদের তারা এখনও পৌঁছেনি। তার স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছে গিয়েছিলেন এবং অত্যন্ত কৌশলের সাথে অগ্রসর হয়ে ওই টুপিটা খালিদ রাদিয়াল্লাহু আনহুকে প্রদান করলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথা মোবারকের মধ্যে ওই টুপিটা লাগানোর সাথে সাথে যুদ্ধের মোড় ঘরে গেল এবং পিছনে সৈন্য আসার পূর্বেই তিনি বিজয় অর্জন করে ফেললেন। আল্লাহু আকবার কাবীরা। চুল মুবারকের কি শান! প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহু আকবার, তার শান বেমিসাল। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের অসংখ্য হাদিসে কারিমা, সুবহানাল্লাহ, প্রিয়সনেমেরা, রয়েছে হাদিসে পাকের, যা অসংখ্য হাদিসে বর্ণিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও প্রিয় আকা মাদানী ওয়ালা মুস্তাফা সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের তাজিম করার, সম্মান করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী নবী প্রেমিক বানানোর, আশিকে রসুল বানানোর সংগঠন। আসুন আমরা দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে আশিকে রসুল হই, নবী প্রেমিক হই। আল্লাহ তাআলা আমাদেরকে আশিকে রসুল হিসেবে কবুল করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। কুরআনে ঘোষণা দিলেন মহান খোদা, যে তোমার হবে না সে আমার।